আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার রায় আজ 11টায় শুরু হবে ট্রাইব্যুনালের কার্যক্রম। সরাসরি করা হবে সম্প্রচার। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। প্রবল প্রতাপশালী থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে পলায়ন। গণহত্যার সুপিরিয়র কমান্ডার হিসেবে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। শেখ হাসিনার বিচারেই পূর্ণতা পাবে 24-এর সংগ্রাম, বলছেন তরুণরা। ন্যায় বিচারের অপেক্ষায় ভুক্তভোগী ও সন্তান হারানো পরিবারগুলো। রাতে রাজধানী সহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নাশকতাকারী সন্দেহে বিভিন্ন জায়গা থেকে কয়েকজনকে গ্রেফতার। মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে পুনর্নিয়োগ পাবেন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালকরা। রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা দেশি বিদেশি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউটরদের আশা, নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা। সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে দেওয়ার আবেদনও করেছে প্রসিকিউশন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ, আহত হয়েছেন প্রায় 20,000। শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে। মানবতা বিরোধী এমন অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কি সাজা হতে পারে তাদের, তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিংয়ে জানিয়েছে, এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম মনে করেন, অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকেই এসব ঘটনা ঘটতে থাকে। বাটা এলাকায় ককটেলের বিস্ফোরণের সাথে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা গেছে, রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা 7:30টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ হয়, আর রাজধানীর কারওয়ান বাজার এবং বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও ঘটেছে ককটেল বিস্ফোরণ। রাত 9:30টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রামে গাছের গুড়িতে আর ঢাকার সাভার এবং ধামরাইয়ে পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে গাছের গুড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার রাতে হয় এই ঘটনা। এ সময় বন্ধ ছিল সড়কে যান চলাচল, তবে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় 20 মিনিট পর স্বাভাবিক হয় সব। স্থানীয়রা বলছে, কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগুন দিয়ে সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত বলে জানিয়েছে পুলিশ। রোববার রাত 10টায় ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে করে 3 জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে। গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এছাড়া সাভারে আরেকটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। বাড়ানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা। রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের জন্য সেনা সদরকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে নিরাপত্তা বাহিনী সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। বলেন, নানা অনিশ্চয়তার পরও নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মৌলানা ভাসানী হিসেবে পরিচিত। মজলুম নেতার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মৌলানা ভাসানীর রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। ন্যাব ভাসানীর বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। অনেকটা বিভ্রান্তি, অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬শে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ৮ দলের চলমান যে আন্দোলন, প্রধান উপদেষ্টার ভাষণে তার আংশিক পূরণ হয়েছে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত সহ আন্দোলনরত ৮টি দল। দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান দলগুলোর নেতারা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে সরকারকেই প্রচারণা চালাতে হবে। কোনো দল গণভোটের বিপক্ষে প্রচারণা চালালে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ জনগণের অনুভূতি, আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পঞ্চগড় ১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে শাপলা কৌলি প্রতীকে এনসিপির মনোনয়ন আবেদনের সময়। রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের রূপান টাওয়ারে মনোনয়ন সংগ্রহ করেন সার্জিস। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জাহরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পঞ্চগড়ের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সার্জিস বলেন, সকল প্রকার চাঁদাবাজি, দুর্নীতির অবসান ঘটানো হবে। নির্বাচিত হলে অকারণে কোনো রাজনৈতিক দলের নেতাকে হয়রানি না করতে দেওয়ার প্রতিশ্রুতি দেন সার্জিস। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার রায় ঘোষণার দিন মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফর সন্দেহজনক উল্লেখ করে এই সফর নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ কিনা তা স্পষ্ট করতে সরকারকে আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি।